ইফতারের টেবিলে আমার আর আমার পরিবারের হালিম তো চাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী হালিম রেসিপি। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজারের থেকে কেনা যে রেডিমেড হালিমের প্যাকেট পাওয়া যায় সে প্যাকেট দিয়ে। অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকেন যে বাজারের থেকে কেনা হালিমের মিক্সের প্যাকেট দিয়ে নাকি হালিম তৈরি করলেও অতটা মজার হয় না, বা বাইরে থেকে যে শাহী হালিম আমরা কিনে খাই সেটার টেস্ট কখনোই পাওয়া যায় না। আসলে ছোটোখাটো কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু টেস্টটা পারফেক্টলি আসে। তো আমি আজকে চেষ্টা করেছি বাজার থেকে কেনা হালিম মিক্সের প্যাকেট দিয়ে একদম পারফেক্ট শাহী হালিমের টেস্ট কীভাবে ঘরে বসে পাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা আর বাড়াচ্ছি না, মূল ভিডিওতে শুরু করা যায়। এখানে একটা হালিমের প্যাকেট নিয়েছি। হালিমের প্যাকেটের ভিতর দুইটা প্যাকেট থাকে, একটা মশলার প্যাকেট, একটা হচ্ছে এই যে মিক্স একটা ডালের প্যাকেট থাকে। তো কিছুটা গরম পানি করে নিয়েছি, গরম পানিটা আমি একটা বোলে নিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে ঝুরঝুরে করে এভাবে আমি একটু আস্তে আস্তে করে যে হালিমের ডালের মিক্সটা প্যাকেট আছে ওগুলো সবগুলোই আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে অল্প অল্প করে ডালটা ঢালবেন, এতে করে ডালের মধ্যে যে একটা দলা পাকিয়ে যায় ওটা একদমই হবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডালটা ভিজিয়ে রাখছি প্রায় এখানে 1 ঘন্টার জন্য। প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট ভেজালে হয়ে যাবে, কিন্তু এটা 1 ঘন্টা ভেজালে কিন্তু আপনার হালিমটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে নিয়েছি আমি হাফ কেজি গরুর মাংস। এখানে হাড়, চর্বি এবং মাংস মিলিয়ে আমি এরকম নিয়েছি। চেষ্টা করবেন এই ধরনের মাংসটা নিতে, এতে করে হালিমটা খেতে খুব মজার হয়। তো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। এখন যে প্যাকেট মশলা থাকে হালিমের প্যাকেটের ভিতরে ওইখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। অর্ধেকটা বলতে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটা আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, এর চেয়ে আমি বেশি করব না। এখন এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, এটা সরিষার তেল দিয়ে আজকে আমি হালিমটা রান্না করব। হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত আমি এটা ওয়েট করব। চেষ্টা করবেন হালিমটা মানে সরষের তেল দিয়ে রান্না করতে, এতে করে খুব সুন্দর একটা টেস্ট পাবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও এটা কষিয়ে নিব, মানে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা মিক্স করে নিয়ে এখন ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি মাংসটা এভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু মাংসের একটু পানি বের হয়েছে, খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি রেডিমেড যে মশলাটা থাকে হালিমের প্যাকেটের ভিতরে ওইখান থেকে। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু রান্না করে নিব, মানে কষিয়ে নিব। তারপর আমি 1 কাপ গরম পানি দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে এভাবে হয়ে আছে, আমি একটু সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটা একদমই মানে ফুলে গিয়েছে ভিজে। তো এই ক্ষেত্রে ডালটা মানে যখন হালিম রান্নাটা করবেন খুব সুন্দর একদম পারফেক্ট হবে। তো হালিম মিক্সটা দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়ে আমি 10 থেকে 12 মিনিট এরকম সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু এখন এটা সিদ্ধ হয়নি। এটা আমি 1 ঘন্টা রান্না করে নিব। মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা খুব তাড়াতাড়ি একদম থকথকে হয়ে যায়, সেক্ষেত্রে কাজটা করতে হবে। 1 ঘন্টা রান্না করার পরে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে রেডিমেড মশলাটা রেখে দিয়েছি ওটা দিয়ে দিলাম। আর সিক্রেট একটা মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাগি মশলা। এটা দিলে হালিমের স্বাদ একদম এত পরিমাণে বেড়ে যাবে, 3 গুণ বেড়ে যাবে হালিমের স্বাদ। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘিও অ্যাড করতে পারেন। তো সুন্দর করে মশলাটা আমি হালিমের সাথে মিক্স করে নিয়ে
এটা আরও 30 মিনিট পর্যন্ত আমি রান্না করব। দেখতে পাচ্ছেন হালিম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে 1 ঘন্টা রান্না করার পরে। এখন 30 মিনিটের জন্য আমি আবারও রান্না করে নিয়েছি। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে উপরে একদম তেল বেশি উঠেছে, একদম আমার হালিমটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার হালিমের এই অবস্থা। দোকানের যে মামারা হালিম রান্না করেন দেখতে পাবেন ওনাদের এই যে বড় একটা হাঁড়িতে উপরে কিন্তু তেল চলে আসে হালিমের উপরে। দেখতে পাচ্ছেন আমার হালিমটা একদম পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে হালিমটা দেখতে। আপনারা এভাবে রান্না করবেন, যে প্রসেস আমি দেখিয়েছি একদম দোকানের টেস্টটাই পাবেন। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখে দিয়েছিলাম। এটা রেসিপি শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে। এখনও দেখুন কত মচমচে আছে। এটা আমি ডিপ ফ্রিজে রাখি। আর কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। কুচিটা দেওয়ার পরে আমি কিছু ধনেপাতা কুচি, এখানে কিছু চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর 2টা লেবুর স্লাইস একটু সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের হালিম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার রেসিপিটা বা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।